মাটির চুলার রান্নার স্বাদ তো আলাদা। তার মধ্যে যদি হয় মায়ের হাতের রান্না তাহলে তো কথাই নেই, স্বাদের পরিমাণ আরও বেড়ে যায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহর রহমতে। আমি আজকে দেখাবো আপনাদেরকে মুরগির দুরুস রান্না মাটির চুলায় মায়ের হাতে, যেটাকে চট্টগ্রামের ভাষায় মুসম্মান বলে। চলেন দেখা যাক। মুরগি তো আম্মু একেবারে আগে পরিষ্কার করে রেখেছে, তারপরে আম্মু কড়াইয়ের মধ্যে তেল দিল, তেল দিয়ে ওখানে একটুখানি লবণ দিয়ে দিল। আম্মু বলছিল যে কোনো জিনিস ভাজার আগে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলে নাকি জিনিস কম লাগে। এই যে রান্নার আগে এটা ভেজে নেওয়া হচ্ছে, অনেকে হয় কি এটা সিদ্ধ করেও রান্না করে, একটু হলুদ মরিচ দিয়ে সিদ্ধ করে রান্না করে, আবার আমার আম্মুরা ভেজে রান্না করে। আমাদের কাছে ভাজাটা ভালো লাগে। এই যে ভাজা হয়ে গেল দুটোই। ভাই রে ভাই, এটা কিন্তু চট্টগ্রামের বহুল আলোচিত খাবার, এটা কিন্তু সব দাওয়াতেই লাগবে, না থাকলে হুলস্থুল কাণ্ড হয়ে যাবে। আর এই যে এখানে আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, নারকেল বাটা, বাদাম বাটা সব নেওয়া হয়েছে। আম্মু এখানে তেল দিয়ে দিচ্ছে কড়াইয়ের মধ্যে। তারপর এই যে এখানে আম্মু দিচ্ছে এগুলা, যে মুরগিগুলো ভাজা হয়েছিল ওখান থেকে তেল দিচ্ছিল, এটা দিলে নাকি কালারটা সুন্দর হয় আম্মু বলছিল। তারপর দিয়ে দিল এখানে পেঁয়াজ রসুন বাটা দিয়ে দেওয়া হচ্ছে। এই যে পেঁয়াজ রসুন দিয়ে আম্মু একটু নেড়ে চেড়ে নিচ্ছিল। এরপরে দিয়ে দিচ্ছে আম্মু এখানে আদা বাটা দিচ্ছিল। আদা রসুন বাটা দিয়ে আম্মু একটু নেড়ে চেড়ে নিচ্ছিল ভালো করে। তারপর দিয়ে দিচ্ছি আম্মু মশলা। এই যেখানে মশলা দিচ্ছি আম্মু হাত দিয়ে দিচ্ছে, মায়ের হাতে রান্না হাত দিয়ে দিলেই মজা। এটা আবার অন্য কিছু ভাববেন না, ভাবতে পারেন স্পুন দিয়ে দিতে পারতো। আম্মু হাতেই দিচ্ছে, আম্মুর হাতেই করার অভ্যাস, আম্মু হাতেই দিচ্ছে। তো এই তো মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছিল, ভালো করে কষিয়ে নিচ্ছিল। তারপর আম্মু এখানে দিয়ে দিচ্ছে নারিকেল বাটা। হ্যাঁ, নারিকেল বাটা দিচ্ছে এটা। নারিকেল বাটা, বাদাম বাটা এগুলো দেওয়া হচ্ছিল। এগুলো দিলে একটু ঘন হয় বেশি। আর এই রান্নাতে নারকেল বাটা আদা বাটা এগুলো লাগবে, এগুলো ছাড়া তো এই রান্নাটা আর হবে না। এইখানে আম্মু দিয়ে দিচ্ছে লবণ। তারপর আম্মু এখানে একটু পানি দিয়ে দিল, পানি দিয়ে কষিয়ে নিচ্ছে। মায়ের হাতে রান্না ভাই হাত দিয়ে করলেও মজা হয়। তারপর আম্মু এখানে কাঁচামরিচ, টমেটো এসব দিয়ে দিল। টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছে আম্মু। এরপর এখানে দিয়ে দিচ্ছে হালকা লেবুর রস। লেবুর রস দেওয়ার পর আম্মু এদিকে যে দুধটা ইউজ করবে ওটা গুঁড়ো দুধ দিয়ে করে নিচ্ছে, গুঁড়ো দুধ দিয়ে দুধটা বানিয়ে নিচ্ছে। তারপর ওটা ওখানে দিয়ে দিবে। মাটির চুলায় রান্না, কি পরিমাণ যে ধোঁয়া উঠতেছে ভাই, আমি যখন ভিডিও করতেছি আমার চোখ দিয়ে পানি আসতেছে ধোঁয়ার কারণে। তারপর আম্মু এখানে এই যে মুরগিগুলা দিয়ে দিল সুন্দর করে কষানো মশলার মধ্যে। আম্মু এটা দিয়ে দিল, একটু হালকা করে নেড়ে চেড়ে দিচ্ছে আম্মু। এখানে আমি ধোঁয়ার জন্য কিছুই দেখতে পারতেছিলাম, একটু পরপর ধোঁয়া উঠতেছে, একটু পরপর ক্যামেরা পর্যন্ত ব্লার হয়ে যাচ্ছিল। তারপর এখানে আম্মু দিয়ে দিল তেজপাতা। তেজপাতা দিয়ে আর একটু কষিয়ে মুরগিগুলো একটু উল্টিয়ে দিচ্ছে। ভাইরে ভাই, সবাই আমার আম্মু রান্নাঘরটা একটু ইগনোর করবেন, বলবেন রান্নাঘর কিভাবে এত ময়লা হয়। এখানে ভাই লাকড়ির রান্না হয়, একটু ময়লা তো থাকবে। তারপর আম্মু এখানে দিয়ে দিল দুধ। দুধ দিয়ে এখানে দিয়ে দিচ্ছে পোলাও পাতা। কালারটা কত সুন্দর হয়েছে দেখছেন। দেওয়ার পরে এখানে কালারটা পুরোটাই চেঞ্জ হয়ে গেছে, অন্যরকম একটা কালার আসছে, দেখতে অনেক সুন্দর লাগছিল। তো ফাইনালি হয়ে গেল আমাদের মুরগির দুরুস রান্না, মুচম্মর রান্না। কেমন হয়েছে জানাবেন। টাটা।